ফটিয়ে ফেলেছি। আর ওর উপরটা নারকেলের মতো শক্ত হলে কি হবে, ভিতরটা একেবারে কুচি পাঠার মতো নরম। আরে ও যখন ওই রাস্তা দিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে চলে না বাবা, ওর ইয়েগুলো যেন সত্যি যদি একটু জড়িয়ে ধর না রে। হ্যাঁ সত্যি, হ্যাঁ সত্যি, আমি আমার সব কিছু তোকে ধরাতে চাই। আর ঠিক আছে চল, আজ আমি তোকে আগে আবার কথাগুলো মন দিয়ে শোন। আমার এই স্মৃতির সিঁদুরটাকে মুছে ফেলে তোকে নতুন করে সিঁদুর পরিয়ে দিতে হবে। সেটা দেবো, সেটা দেবো। সেই জন্যই দেখ আমি মাল পকেটে করে নিয়ে এসেছি। মাল সিঁদুর কৌটাই দেখ। সত্যি? কিন্তু তার আগে আমাদের এই দুজনের সম্পর্কে জানা দরকার। হ্যাঁ হ্যাঁ, জানাও দরকার, কথা বলাও দরকার আছে। বল কি জানতে চাও? বলছিলাম কি, এই তোর এখন বয়সটা কত হলো? বয়স এই 2-20 একটু বেশি হবে। হলে কি হবে, দেখতে কিন্তু আমি 1-20 মতো। সত্যি? আমি বলছি শালা মেঘে মেঘে তো অনেক বেলা হয়েছে। হ্যাঁ কি বললি? না না কিছু না কিছু না। এই আমি বলছিলাম কি, আমার তো এখন 1.5 হয়নি হেমা দিদি। এই শোন, এইসব আজে বাজে সম্পর্কে একদম ডাকবি না বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাই লাগবে না। তাহলে আমি বলছিলাম কি, তাহলে করে এই প্রথম স্বামীরা তোকে ছেড়ে পালালো কেন? এই কে বলেছে পালিয়েছে? কেন? কে বলেছে পালিয়েছে? আমি ঝেঁটা মেরে তাড়িয়েছি। মিনসের বড্ড মেয়ে ছেলের বাতিক ছিল। মেয়ে ছেলে দেখে আমার গায়ে নেটিয়ে পড়তো। আমি ঘরের বউ থাকতে অন্য মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করবে। একদিন বললুম শুনলো না, 2 দিন বললুম মানলো না, 3 দিনের মাথায় ওই ঢেমনারে আমি ঝেঁটা মেরে তাড়িয়েছি। ওই বাতিকের জন্য আমার বউটা গলায় দড়ি দেব বলে। এই না কিছু না কিছু না, আর মন্টু সোনা কাছে আয় না। সোনা মনি আর বলি সোনা মনি সোনা মনি, এই চুপ কর। এই সিঁদুরটা পরা। শোন, আমি বলছিলাম কি, সিঁদুরটা পরা। দাঁড়া না, তোর ওই সিঁদুর পরে কি হবে? কেন? এই সিঁদুরটা আমার সিঁদুর দেওয়া বলে মনে করে নে, আর আমি তোকে বউ ভেবে নেব। এই আমাকে বইয়ের ফাউ সাজিয়ে তুই আমায় নিয়ে ফুর্তি করবি? তোমার তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল তার কালি করো। তোমার আমার চোখের পাতায় আমাকে কাজল তার কালি করো। চোখে কত শুধু শুধু ওই চোখে কত শুধু শুধু আমাকে তোমার চোখের বালি করো। বসি তোমার চোখের পাতায় আমাকে কাজল তার কালি। কি করছিস? কিছু না বাবু, আমাকে বাঁচান বাবু, আমার বড় বিপদ। চুপ চুপ। আসলে বাঁচাও চেঁচাও চেঁচাও বলেনি, ও চেঁচাও চেঁচাও বলছিল। কি আজে বাজে কথা বলছিস? না না, ওই আর আমাকে চোখ কান দুটোই খারাপ হয়ে গেছে। যা দেখলাম সেটা ভুল, আর যা শুনলাম সেটাও ভুল। আসলে বল তোরা কি করছিস? না বাবু, আমার বড় বিপদ বাবু, ও আমার বিয়ে করতে চায় বাবু। তোর কিসের বিপদ? আমার বড় বিপদ, আমার বিয়ে করতে চায়। আশ্চর্য, তোর কিসের বিপদ? আমার বড় বিপদ গো বাবু, আমার বিয়ে করতে চাইছে বাবু। তোকে আমি পুলিশে দেব। পালিশ? আমি পালিশ করে দিচ্ছি। দাঁড়া হতো বাবা, পালিশ আগে তোকে করবো, তবে আমার এই জুতো দিয়ে। না নালিশ কই না তো বাবু, আপনার নামে আমি কারো কাছে কোনো নালিশ করিনি। কোনটা আমি নালিশ করেছি বাবু নামে? কথায় বলে কালা খোঁড়া কালা 3 গুণ বাড়া। এই হতভাগা কালা দুটো একই রয়েছে। একটা কথা বলবো বাবু, ও কালা নয়, ইচ্ছে করে কালা সেজেছে। সে কি? আমি সত্যিকারে কালা না, আমি বিপদে পড়লে কালা হয়ে যাই। সত্যিকারে কালা মালা। তোরা নিজেদের ব্যাপার তোরা নিজের মিটিয়ে নে।
কালই আমি তো কালী মন্দিরে নিয়ে গিয়ে তোদের দুজনার বিয়ে দেব। আসবে রে ফুলমণি, আর ওর সাথে কে আসবে জানিস? কে আসবে? ওর প্যার কি চিড়িয়া। সত্যি? হ্যাঁ রে ফুলমণি। আরে ব্রাডে লাল্লু, লাল্লু খুব মজা হবে তাই না লাল্লু? আরে তুই যেমন তোর দিলের কথা বলার সাথে পেয়েছিস, তেমনি আমিও আমার দিলের কথা বলার সাথে পাবো তাই না রে লাল্লু? আমার দোস্ত কি বলেছে জানিস? কি বলেছে? সামনে চাঁদনির রাতে আমরা দুই দোস্ত একসাথে বিয়া করব। ধ্যান, তুই না ভারী অসভ্য। ফুলমণি হায় না ফুলমণি, ওরা আসার আগে তোকে টুকুসখানি ভালো করে দেখেলি। এই তো দেখেও তুহার আশ মিটে লাই। না রে ফুলমণি নাই, তোকে যতই দেখি আমার এই দিলের ভুক ততই বেড়ে যায়। ফুলমণি হায় না, তোকে বইয়ের পাড়া সাজিয়ে আমি একটু প্রাণ ভরে দেখি। মনের ভিতরে মনের বাহিরে তুই ছাড়া আর কেউ নাই। এই মনের ভিতরে মনের বাহিরে তুই ছাড়া আর কেউ নাই। এই মনের ভিতরে মনের বাহিরে তুই ছাড়া আর কেউ নাই। আমার দেহের দখল, আমার রূপের সকল, আমার দেহের দখল, আমার রূপের সকল দিয়ে দিলাম নাই। তুই ছাড়া আর কেউ নাই। এই মনের ভিতরে মনের বাহিরে তুই ছাড়া আর কেউ নাই। তুই ছাড়া আর কেউ নাই। তুই ছাড়া তুই ছাড়া তুই ছাড়া তুই ছাড়া আর কেউ নাই। ফুলমণি আমার ভালোবাসার রানী, জনম জনম শুধু আমাদের দুজনার হয়ে থাকবো। তুই এসে গেছিস? এই দেখ ফুলমণি, আমার দোস্ত এসে গেছে, আমার কথা রেখেছে। এ মগন চল, চল মগন চল, আমার ভালোবাসার মানুষকে তোর সাথে পরিচয় করিয়ে দিই চল। এই দেখ মগন, এই হলো ফুলমণি, আমার ভালোবাসার মানুষ বটে। নমস্কার। তুমি আমাকে চিনো? আমারও সব ছিল। তোর মতো ভালোবাসার ঘর বাঁধতে আমিও মনে মনে স্বপ্ন দেখেছিলাম রে দোস্ত। তাই তো পুতুল খেলার চলে আমি আমার মন প্রাণ আর ভালোবাসা দিয়ে আমি তাকে আমার খেলা ঘরের বউ সাজিয়েছিলাম। তোর সেই খেলাঘরের বউ কোথায় রে দোস্ত? জিন্দা নেই রে দোস্ত, জিন্দা নেই। সে মারা গেছে ঘর বাঁধার আগে। ভেঙে গেছে আমার স্বপ্নের খেলাঘর। শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে আমার ভালোবাসার খালি। তাই তো আমি আমার জীবনের পাতা থেকে ভালোবাসা নামক শব্দটাকে চিরদিনের মতো মুছে দিলাম রে, চিরদিনের মতো মুছে দিলাম। কথা শোন,
তোরা সুখী হ দোস্ত। তোদের সুখ দেখে আমি অনেক সুখে থাকবো রে দোস্ত। তোদের ভালোবাসা দিয়ে ভরিয়ে নেব আমার ব্যর্থ জীবন। আর যদি কোনোদিন আমার ব্যর্থ ভালোবাসা আমার এই ক্ষত বিক্ষত হৃদয়ে বিরহের প্রদীপ জ্বালাতে চায়, সে প্রদীপ আমি নিভিয়ে দেব। কথা শোন, তুই শুধু একটিবার বলে যা, কে তোর খেলা ঘরের বউ, কে তোর দিলের চিড়িয়া। খেলা ঘরের বউ আমি না লাল্লু, ও তোহার দোস্তের প্যার নিয়ে আমি ছেড়ে ফেলেছি। লাল্লু, আমি তোহার দোস্তের সাথে বেইমানি করেছি। লাল্লু, আমি তোমার দোস্তের খেলা ঘরের হায় ভগবান, আমি কি শোনা করলাম? আমার ফুলমণি আমার দোস্তের খেলা ঘরের বউ ফুলমণি, ফুলমণি যে আমার সুখের স্বপন, ফুলমণি যে আমার ভালোবাসার প্রেরণ। এদিকে এদিকে আমার দোস্ত ফুলমণিকে না পেলে পাগল হয়ে যাবে। ফুলমণিকে ভুলে আমি কেমন করে বাঁচব? ফুলমণিকে না পেলে আমি কেমন করে বাঁচব? ফুলমণি শুধু আমার বটে। দেখতে পাচ্ছি না কেন? আমার যে এখানে ভীষণ ভয় করছে। আপনি আমাকে একা রেখে দূরে থাকবেন না গৌতম বাবু। যে আমার মনের অতিথি সে যে এত কাছে এসেছে, তাকে কি দূরে রাখা যায় আলো? গৌতম বাবু, তাই তো আমার মনের মন্দিরে নতুন করে তোমাকে জানাই সুস্বাগতম। গৌতম বাবু, আপনি শব্দটা আমাদের জীবনে আর মানায় না আলো, কারণ সে ব্যবধান ছিন্ন করে আমরা অনেক অনেক দূরে পৌঁছে গেছি। তাই তো তোমার আমার ক্ষত বিক্ষত ভালোবাসা দিয়ে আমরা আবার নতুন করে ভরিয়ে তুলেছি। তাই তো তোমার আমার প্রেম দিয়ে নতুন করে গড়তে চলেছে এক ভালোবাসার স্বর্গ। সেই ভুল যদি ভালোবাসা ভুল হয়ে যায়, সেই ভুলকেই ফুল ভেবে আমার হৃদয়ে আমি সাজিয়ে রাখবো। কিন্তু আমার ভালোবাসা যদি তোমার মনকে আবার মনোভূমি সাজায়, তোমার সাজানো মরুভূমির মাঝে আমি আজীবন খুঁজবো আমার আশার আলেয়াকে। আমি জানি আলো, সূর্যবাবুকে তুমি কোনো দিনই ভুলতে পারবে না, কারণ প্রথম প্রেমের স্মৃতি সে কেউ কোনো দিনই ভুলতে পারে না। তাই বলছি আমি যে এই হতভাগা গৌতমকে আপনার জীবন সঙ্গী করে নিয়ে যদি বাকি পথ চলতে চাও, তাহলে গৌতম হিসেবে নয় আলো, আমাকে তুমি তোমার সূর্য ভেবেই ভালোবেসো। বেশ, তাই হবে। আজ থেকে
আমি ভাবো তুমি আমার সেই হারিয়ে যাওয়া সূর্য, তাই তো আবার আমার হারিয়ে যাওয়া সূর্যকে ঘিরে আমি নতুন করে গাইব আলো আর আলো দি তোমার খুশিতে মনে হয় আজ হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো তোমার খুশিতে দেখে নতুন করে জানলা, মনে হয় আজ হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ হাজার সূর্য ওঠা কার কার এই কণ্ঠস্বর যা আমি আগে শুনেছি? কে কে তুমি? আলোকে রেখে কখনো সূর্য অস্ত যেতে পারে না। আমার সূর্যদা ঠিক ফিরে এসেছে আমার কাছে। সূর্যদা, সূর্যদা, আমি তোমার আলো, আমি চিনতে পারছি না। আপনি কোথায় ভুল করছেন মেম সাহেব। ভুল করে আপনি যাকে সূর্য ভাবছেন সে সূর্য নয়। আমি একটা হারানো অতীত, আমি একটা মৃত স্বপ্ন, আমি সহায় সম্বলহীন এক যাযাবর। না, তুমি 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 আমার সূর্যদা। দেখো না, আমার মুখে থেকে ভালো করে তাকিয়ে দেখো না, তুমি সত্যি সত্যি কি আমায় চিনতে পারছো না সূর্যদা? আলো আলো, সূর্যকে চিনতে তোমার ভুল হয়নি তো? সূর্যকে চিনতে আলোর কি কখনো ভুল হয় গৌতম? যে সূর্যকে নিয়ে আলোর ভুব, জানি না কেন আমাকে অস্বীকার করছে চিনতে। সত্যি কি সূর্যদা তুমি আমাকে চিনতে পারছো না? কেমন করে চিনবো মেম সাহেব? তোমার দু চোখের তারায় আমার দেখা স্বপ্নের প্রদীপটা আজ নিভে গেছে। না, স্মৃতির গীতিমালায় আছে পড়ছে অসংখ্য চিন্তার ঢেউ, আছে না সুর। আমার স্বপ্নের কারণে ফোটা ভালোবাসার পারিজাতটা আজ শুকিয়ে গেছে, শুকিয়ে। না, না সূর্যদা, একটিবার ভালো করে ভেবে দেখো না সূর্যদা। আমাদের সেই সেদিনের সুন্দর সুন্দর দিন। হ্যাঁ, যেদিন আমরা পার্কে বসে দুজনে মুখোমুখি, আমি বসন্তের কোকিল হয়ে তোমার সামনে বসে গেয়েছিলাম। আর আমি তোমার ভালোবাসার ভ্রমণ আমি বলেছিলাম আমি জীবনপুরের পথিক হয়ে সেই গান শুনতে শুনতে ভরিয়ে নেব আমার। আর আমি তখন তোমাকে ঘিরে গিয়েছিলাম। আমি সূর্যের আলো হাজার জনম ধরে, তুমি যে আমার গো, আমি সূর্যের আলো হাজার জনম ধরে
যাচ্ছিস কি পরদেশি বাবু? আমি আমি সত্যিকে ফেলে স্বপ্নের দিকে ছুটে চলেছি। সূর্যদা, আমি আবারও বলছি ম্যাম সাহেব, সূর্য অনেক আগেই মারা গেছে। আর যাকে দেখছেন সেই মুনিয়ায় ভালোবাসায় প্রাণ ফিরে পাওয়া একটা ঘুমন্ত অতীত। না না না, তুমি আমার সূর্যদা। না, আমি আবারও বলছি ম্যাম সাহেব, আমি সূর্য নই। আপনার সূর্য অনেক দিন আগে মারা গেছেন। হ্যাঁ, জানি না আপনার আমার কথার মধ্যে কেন এত অদ্ভুত মিল। বুঝি না কিসের টানে আমি দুর্বল হয়ে আপনার দিকে ছুটে চলেছি। তবে আপনি যেই হন ম্যাম সাহেব, এই মুনিয়ার ভালোবাসায় প্রাণ ফিরে পাওয়া তার এই পরদেশি বাবু মুনিয়া ছাড়া আর আপনাকে চেনে না ম্যাম সাহেব, আর আপনাকে চেনে না। না, আমি তো আলো নই, আমি তো একটা অন্ধকার। তাই তো আমার জীবনে নেমে এসেছে অমাবস্যার রাতে। আমি ভুল করেছি গৌতম, তোমারটাকে ধরা দিয়ে আমি ভুল করেছি গৌতম। দাঁড়াও, যেও না, ওভাবে ছুটে যেও না। আলো দাঁড়াও। পরদেশি বাবু, আরে পরদেশি বাবু, ওই মেম সাহেবটা কে বটে? তুই আর চেনা মানুষ বটে? না, আমি ওদের কাউকে চিনি না, আমি ওদেরকে চিনতে চাই না। আর কেন চিনবো মুনিয়া, যারা এত সহজেই আমাকে মৃত্যুর খাতায় লিখে দেয়? আমি লিখবে। তোমার নামটা আজ আমি মরণের খাতায় লিখে দেবে পরদেশি বাবু। একে বিজু, নিজের জীবন বিপন্ন করে যার জন্য তুমি জঙ্গলি ফুলের মধু এনে দিয়েছিলে, যার অকৃপণ সেবা দিয়ে যাকে সুস্থ করে তুলেছ, তার প্রতি তোমার রাগ কিসে? তো আমি আমার জিন্দগিটা খতম করে দিয়েছি। বিজু, নাকি আমার প্যারে রংমহল ভেঙে চুরমার হয়ে গেছে। তাই তো তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি পরদেশি বাবু, তো আমার প্যার আমাকে ফিরাই দিয়ে চলে যা পরদেশি বাবু, ছেড়ে চলে যা। বেশ, তাই যাব বীরজু। তোমার ভালোবাসার মুনিয়াকে আমি তোমার কাছে ফিরিয়ে দিয়ে আমি চিরদিনের মতো পরদেশি বাবু, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তোর চিরদিন কাল তো আমার কাছে থাকবে রে পরদেশি বাবু। কথা শোনো মুনিয়া, তোমার দিনের আসমানে কবি চাঁদ আর সূরজ একসাথে থাকতে পারবে না। বীরজু, তাই তো তোমার পরদেশি বাবুকে যাবি, তোর পরদেশি বাবুকে আমি একটা ফেলে দিয়ে বলছি, তোর শরীর তো আমি বলার গায়ে বড় করে দিব। ওকে তুই সাজা দে সন্তান বাবা, ওকে তুই সাজা দে। ও আমার পরদেশি বাবুর মুখে হাতিয়ার তুলেছে, ওকে তুই সাজা দে, ওকে তুই সাজা দে। সাজা? ওরে আকাশ, ওরে বাতাস, ওরে লতা পাতা, তোরা তো আমার ভালোবাসার সাক্ষী। তোরা বলতে পারি আমি কি করবো? তবে কি আমার এই কত বিক্ষত ভালোবাসাকে বলি দিয়ে আমি সারা জীবন শুধু কাঁদবো। আমি কি করলাম? ওই সহজ সরল বীরজুর মনটাকে আমি ছি
কত নীচ, কত স্বার্থপর আমি। একজনের বাগদত্তাকে চিনি আমি কিনা। বাড়িতেছি বাবু। ফিরে যাও মুনিয়া, তোমার ভালোবাসার ওই যোগ্য সাথী তুমি ওই বীরজুর কাছে ফিরে যাও। বাড়িতেছি বাবু। আমি তো ছাড়া আমি কেমন করে বাঁচবো রে বাড়িতেছি বাবু। ওই বীরজুর ভালোবাসা তোমাকে নতুন করে বাঁচার পথ দেখাবে। বাড়িতেছি বাবু। তোমার অন্তরে জাগাবে প্রেমের বাসর। আর সেই পূর্ণ বাসরে যখন তুমি এই বীরজুর হাত ধরে নতুন দিনের স্বপ্নে বিভোর থাকবে, তখনই অভাগা পরদেশি বাবুর বেদনার স্মৃতি কখনোই তোমার স্বপ্নের ঘুম ভাঙাবে না বলিয়া, স্বপ্নের ঘুম ভাঙাবে না। মনে করো তোমার ওই পরদেশি বাবু ওই নদীর জলে ভাসতে ভাসতে বাড়িতেছি বাবু। কোথায় হারিয়ে গেছে। বাড়িতেছি বাবু। বাড়িতেছি বাবু। এখন বন্ধু মনে প্রিয় সে ঠিকানা এখন
আজ আমার দিদিমণির বিয়ে হবে, কত আনন্দ হচ্ছে আমার। কর্তাও বলেছেন বিয়েটা বাচ্চাপক্ষের বাড়িতে হলেও এ বাড়িটাকে মনের মতো করে সাজাবে। কত আলো জ্বলবে, মিষ্টি নহবতের সুরে সারা বাড়ি যেন মাতাল হয়ে উঠবে। আর সেই আনন্দে তুই বোধহয় এখন থেকেই দিশাহারা হয়ে পড়েছিস, তাই না বলেন? তুমি কি বলছো কর্তা বাবু? আমার দিদিমণির বিয়ে বলে কথা, আর আমার আনন্দ হবে না? কিন্তু যেদিন তোর আলো দিদিমণি এই বাড়িটাকে অন্ধকার করে আমাদের সবাইকে পর করে চিরদিনের মতো শ্বশুর বাড়ি চলে যাবে, সেদিন তুই ঠিক এইভাবে প্রাণ খুলে হাসতে পারবি তো? সে তো আমি আগে ভাবিনি গো কর্তা বাবু। যাকে আমি সেই 5 বছর বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, সে যে সত্যি সত্যি একদিন আমাদের পর করে আমাদের ছেড়ে চলে যাবে, সে আমি স্বপ্নেও ভাবিনি গো কর্তা বাবু। এটাই তো প্রকৃতির নিয়ম রে বলেন। মেয়েরা তো আপনাকে কাঁদিয়ে পরকে আপন করার জন্যই জন্মায়। তাই তো আমি অভাগা মেয়েগুলোর উদ্দেশ্যে বলি, ওগো মেয়েরা, কেনই বা তোমরা দুদিনের জন্য বাবা মায়ের কোল আলো করতে আসো, আর কেনই বা তাদের কাঁদিয়ে তোমরা চলে যাও? কাকা বাবু, কাকা বাবু, কে? ও, তুমি? সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছেন? হ্যাঁ কাকা বাবু, উনি বেঁচে আছেন এবং পান্ডিয়ার পাহাড়ি মহল্লায় রয়েছেন তিনি। কিন্তু পান্ডিয়ার পাহাড়ি মহল্লায় কেন? সেটাই তো আমার কাছে পরিষ্কার নয় বরেন্দা। তবে আমার মনে হয় ওখানে গিয়ে সূর্যকান্ত বাবুর মুখোমুখি হলেই সব রহস্যের সূত্র খুঁজে পাওয়া যাবে। সূত্র খুঁজে লাভ নেই অনন্ত। আমি তোমায় অনুরোধ করছি, সূর্যকান্তের ব্যাপারটা তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো। ভুলে যাব? এ আপনি কি বলছেন কাকা বাবু? এছাড়া আর কোনো উপায় নেই অনন্ত। কারণ যে মুহূর্তে সূর্যকান্তের জীবিত থাকার সংবাদটা মামনি জানতে পারবে, সেই মুহূর্তে সেই গৌতমকে বিয়ে করতে অসম্মতি জানাবে। কাকা বাবু আপনি? আমি আবার তোমায় রিকোয়েস্ট করছি অনন্ত, আর কয়েকটা দিন তুমি অন্তত থেমে থেকো, আমার মামনির বিয়েটা হয়ে যেতে দাও, তারপর তুমি যা খুশি করো। কয়েকটা দিন অনন্ত, প্লিজ, আর মাত্র কয়েকটা দিন। কাকা বাবু আমার কথা শুনুন, কাকা বাবু আমার কথা শুনুন। দারোগা বাবু, আপনি আমার কর্তা বাবুকে ভুল বুঝবেন না। সূর্যদাবুর জন্য আমাদের কষ্ট হয়, কিন্তু আলাদাবির কষ্ট আছে আমরা কিছুতেই সহ্য করতে পারি না। আমরা কিছুতেই সহ্য করতে পারি না দারোগা বাবু, কিছুতেই সহ্য করতে পারি না। আশ্চর্য, সবাই শুধু স্বার্থপরের মতো নিজেদের কথাই ভাবতে চায়। কিন্তু আমি এখন কি করব? আজই ছুটে যাব পান্ডিয়ার সেই পাহাড়ি মহল্লায়, নাকি কাকা বাবুর কথা মতো আলু আর গৌতমের বিয়ে পর্যন্ত ভুলে যাব যে সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে? কি বললেন অভিষেক? সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে? হ্যাঁ মিস্টার সামন্ত, আমার অনুমান যে মিথ্যে ছিল না তা কিন্তু খুব শীঘ্রই প্রমাণ হতে চলেছে। অসম্ভব, উনি বেঁচে থাকতে পারেন না। পারে নাই মিস্টার সামন্ত, উনি বেঁচে আছেন এবং পান্ডিয়ার পাহাড়ি মহল্লায় হেসে খেলে খুশ মেজাজে ঘুরে বেড়াচ্ছেন। কি হলো মিস্টার সামন্ত? সূর্যকান্ত চৌধুরীর বেঁচে থাকার সংবাদ শুনে আপনি চোখ কপালে তুললেন কেন? তার মানে আপনি কি চান না যে সূর্যকান্ত চৌধুরী বেঁচে থাকুক? আরে না না অফিসার, সূর্যকান্ত যদি বেঁচে থাকে এতে আমার চা না চাওয়ার কি আছে? আপনার মনে আনন্দ হলেও অনেকে কিন্তু ভয়ের গন্ধ পেয়ে গেছে মিস্টার, কারণ অলরেডি প্রমাণ হয়ে গেছে সেদিন সূর্যকান্ত চৌধুরীর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তাকে মার্ডার করার চক্রান্ত হয়েছিল। মার্ডার? কে করেছে সেই চক্রান্ত? সেটা তো তার কাছেই জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে এর বেশি একটা কথাও আমি বলবো না। চলি, গুড বাই। গুড বাই। তোমার
কথাই ঠিক অফিসার, ওই সূর্যকান্ত চৌধুরীকে মার্ডারই করা হয়েছে, কিন্তু তা তুমি কোনোদিন প্রমাণ করতে পারবে না। কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না, ওই শালা রাজকারটা বেঁচে গেল কিভাবে? আর সেই পান্ডিয়া পাহাড়ি মহল্লায় শালা পৌঁছলো বা কেমন করে? তবে কি অনন্ত বিশ্বাস আমাকে বিদ্যে বলে কেন টেনশন বাড়াতে গেছে, না সত্যি সত্যি সেই সূর্যকান্ত চৌধুরী ওই পান্ডিয়া পাহাড়ি মহল্লায় বেঁচে আছে? একটা পুরা খবর, পাহাড়ি মহল্লায় সেই ডুপ্লিকেট সূর্যকান্ত চৌধুরী। ডুপ্লিকেট সূর্যকান্ত চৌধুরী? হ্যাঁ বস, ডুপ্লিকেট সূর্যকান্ত চৌধুরী। মধ্যে আমার সংবাদ চাই। 24 ঘন্টা কি বলছেন বস? আমি তো সংবাদ একেবারে সঙ্গে করে এনেছি। সংবাদ সঙ্গে করে নিয়েছিস মানে? হ্যাঁ হ্যাঁ, এমন একজনের সাথে আমার দোস্তি হয়েছে বস, সে ওই পাহাড়ি মহল্লায় অনেক খবরই জানে। এসে আমাদের এই লাইনের লোক বস, বলবীর সিং, আমি তাকে সঙ্গে করে এনেছি। এ দোস্ত, अंदर में आओ। नमस्ते साहब, नमस्ते। तुम्हारा नाम बलबीर सिंह? जी हाँ साहब, मेरा नाम बलबीर सिंह है। और 10 साल में बुरा काम करते करते मैं बिल्कुल एकदम थक गया हूँ। इसलिए जब कोई नौकरी मिल जाए तो बुरा काम एकदम छोड़िए दिबे। इसीलिए तो उस्मान के साथ आपके पास आसी आछे। ও সব কথা পরে ভাবা যাবে। कोई डुप्लीकेट सूर्यकांत चौधरी संबंधे তুমি কতটুকু জানো? डुप्लीकेट की असली में मालूम ना है साहब। अबे तबे उस्मान मेरा जो तस्वीर देखिए छे, वो तस्वीर के साथ बाबू साहब का चेहरा का बिल्कुल मिल আছে साहब। সচ্চা বাত বলছো? एकदम सच्चा। আমার মনে হয় পাহাড়ি মহল্লায় ও শালা ভেসে ভেসে চলে গেছে বস। আমারও তাই মনে হচ্ছে ওসমান। तो क्या दोस्त, आप लोग ही उसको क्या नदी में फेंक दिया क्या? আরে না না, অ্যাক্সিডেন্টে নদীর খাতে পড়ে মারা গেছে। लेकिन उसका छाती पे तो हथियार का खोज छिलो साहब। मेरा मालूम होच्छे कि साहब वो आदमी को कोई खून करते चाहिए। আমরাই ওই শালাকে নদীতে ফাঁসিয়ে দিয়েছিলাম। तो बोलेन साहब, हम दोनों दोस्त मिलके वो साला के बिल्कुल खत्म करिया दिबे। পারবে বলবীর। हम दोनों दोस्त जब हाथ लावे तब दुनिया का ऐसा कोई काम नहीं है जो हासिल ना हो साहब। সচ্চা বাত বলছো? हाँ एकदम सच्चा, बिल्कुल सच्चा। सोचिए लीन 24 घंटे के अंदर अपना एकदम बिल्कुल তাহলে আমিও তোমাকে কথা দিলাম বলবীর, যদি এই কাজটা তুমি করতে পারো তুমি পাবে 5 লাখ টাকা, আর সেই সঙ্গে তোমার চাকরিটাও পাকা। পালাতে হবে আমাকে, এখান থেকে এখনই পালিয়ে যেতে হবে। লাল্লু যদি কোনোভাবে জানতে পারে ওর ফুলমণি আমার খেলা ঘরের বউ, তাহলে তাহলে অনেক সর্বনাশ হয়ে যাবে। তার আগে আমাকে এখান থেকে পালাতে। अरे अरे এই দোস্ত, দাঁড়া দাঁড়া, কোথাকে যাস তুই? না মানে শহরে। এই শহরে কেন? যেতে যেতে বলে গেল সর্দার ফুলমণির সঙ্গে আমার বিয়া দেবে। লাল্লু তো ঠিক বলেছিস রে লাল্লু। সর্দার বলেছে তুহার সাথে কাল আমার বিয়া হবে। ফুলমণি, সর্দার সর্দার তোর সাথে আমার লাল্লু লাল্লু বিয়া হবে কাল। আমার মনের মানুষ লাল্লুর সাথে আমার বিয়া হবে। ওরে ও গাছপালা, ওরে পশু পাখির দল, আরে তোরা শোন, কাল আমার মনের মানুষ লাল্লুর সাথে আমার বিয়া
চাঁদের রাতে আমার মনে পদ্মশ্রী বাবুর বিয়া হবে। আমার সামনে আমার প্যারের মনে আগে নিয়ে পদ্মশ্রী বাবু বাসর সাজাবে। বলেন নসিব আমার মরিয়া, তুই আমার কাছে কেন এসেছিস মরিয়া? তুই আমাকে বহুত প্যার করিস তাই নয় রে বিচ্ছু? আরে সে তো মা বনদেবী ভালো করেই জানে রে। তাহলে সেই ভালোবাসা ফেরতে চাইলে তুই আমাকে দিবি? দিব রে মুনিয়া, আমি দিব। তুই যা চাইবি আমি সব দেব। বল বল তুই কি চাস বল। তাহলে দে না বিচ্ছু, তুহার মুনিয়াকে ওই পরদেশে বাবুর কাছে তুই ভিক্ষা দে। মুনিয়া বিচ্ছু, এটা তুই কি চাইলি রে মুনিয়া? এটা তুই কেমন করে চাইতে পারলি রে মুনিয়া? বিচ্ছু, আমি আমার এই কলিজাটাকে কেটে আমি তোমার এই পরদেশি বাবুকে ফিক দেব। বিচ্ছু, ওরে মুনিয়া, তুই এটা যেহেতু আমার জানটা চাইলি নাই কেনে, এটা যেহেতু আমার জানটা চাইলি নাই কেনে, আমি তোর পায়ে পড়ছি রে বিচ্ছু, তুই আমাকে ছাড়া দে রে বিচ্ছু। আমার কসম, মা বনদেবীর কসম, আমাকে ছাড়া দে। মুনিয়া তাই হবে রে মুনিয়া। আমি আমার ভালোবাসাকে করে আমার দিলটাকে খুন করে আমি আমার ভালোবাসাটাকে পাশাটা ভেঙে গেলাম। আমি হাসতে হাসতে তোকে মুক্তি দিলাম। আমি হাসতে হাসতে তোকে বিচ্ছু, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে, মনের মানুষ মনের মানুষ
যেতে হারামজাদাটাকে একেবারে খেলিয়ে খেলিয়ে ডাঙায় তুলেছি। বয়সটা আমার একটু বেশি বলে ওই পিচকে মিজিরা সটকে যেতে চেয়েছিল, কিন্তু হেমারানী বুদ্ধির খেলায় হারামজাদা একেবারে গোহারান হেরে গেছে। আজ আমাদের আশীর্বাদ, কাল কালী মন্দিরে হবে বিয়ে, আর কর্তাবাবু আজ আমাদের দুজনকে আশীর্বাদ করবেন বলেছে। আর আমিও সেটারে বলেছি আজ এই আশীর্বাদের দিনে আমায় একখান গয়না না দিয়েছিস তো আমার ছেটার হাত থেকে তোর নিস্তার নেই। হেমা আর হেমা মালিনী, এই দেখ আমি না তোর জন্য ওই সেনবো জুয়েলার্স থেকে এই সোনার গয়না নিয়ে এসেছি। এসেছিস না মানে তুমি এসেছো গো? হ্যাঁ আমি এসে গেছি। শোন, আমরা দুজন দুজনের ঘটক, দুজন দুজনের অভিভাবক, তাই দুজন দুজনকে আশীর্বাদ করে নেব। তুমি যে কি বলো না। কেন? আরে বাবা তুমি আমায় আশীর্বাদ করতে পারো, আমি কি তোমায় আশীর্বাদ করতে পারি? আরে ওসব কোনো ব্যাপার না। শোন, আমি এই সেনবো থেকে একটা গয়না নিয়েছি, এটা দিয়ে আমি তোকে আশীর্বাদ করব। তোকে কিন্তু আমাকে একটা গয়না দিয়ে আশীর্বাদ করা উচিত। উচিত, মেয়েদের লজ্জাই তো আসল গয়না গো, সেই গয়না আমি তোমাকে বিলিয়ে দিতে খালি ফাঁকি দেওয়ার মাল। এই 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 না শোন না, এই শোন না। তা হ্যাঁ গো, কি গয়না নিয়ে এসেছিস দেখাও না। এই দেখাবো দেখাবো। আরে বাবা এই শোনো শোনো, নিজের হাতে পরিয়ে দিতে হবে কিন্তু। আরে দেবো দেবো। কত ভরি হবে? কত ভরি হবে গো? কত ভরি হবে? এই 20 ভরি টাকা হবে বুঝেছিস? দাঁড়া মালটা বার করি। আরে বাবা এটা হচ্ছে সোনার উপরে লোহার জল চড়িয়ে লোহার জল চড়িয়ে এনেছো? আরে বাবা ঘাড়ানি আরে বাবা চোর ডাকাতদের যা অবস্থা, ওই তোর এটা পরে গলায় উপরে ঘুরে আর বাইরে বাইরে আর গলাটা কুচ করে কেটে দিই। সেই জন্য আমি ওই গয়নাটা আমি সোনার জলে না আমার কাছে ন্যাকামো হচ্ছে। তোর আজকে আমি দেখ আবার তোরা ঝগড়া করছিস? বাবু বাবু গো আপনি দেখুন বাবু। বাবু আমার আর বিয়ে হবে না মনে হয়, মানে ওর বিয়ে করতে রাজি নয়। কেন রাজি নয়? ওরে বাবা, ওরে বাবু গো, আমি তো কথা একবারও বলিনি বাবু। আপনি নিজে চোখে দেখুন আমার জন্য কেমন গয়না নিয়ে এসেছে। আমি কি কুকুর যে কুকুর বাঁধা চেন দিয়ে আমার গলায় বেঁধে রাখবে? ওই দেখি গয়নাটা কোথায় দেখি। এটা তোর গয়না? কি করে বাবু বলুন, ও তো জোর করে ধরলো। এই দেখ আমার 20 ভরি সোনা চাই। না না বাবু, আমি 20 ভরির গয়নার কথা একবারও বলিনি। আপনি বলুন আপনার বাড়ি আমি এই কাজ করি, এই কাজ করে চাকরির কাজ করে 20 ভরি সোনা কোথায় পাবো বলুন তো? বাবুর কাছে একদম মিথ্যে কথা বলবি না। এই না তুই মিথ্যে কথা এই তুই মিথ্যে বলবি, তুই মিথ্যে বলবি, তুই কর এই নে কাছে আয়। কেন বাবু? এটা তোরা দুজনের হাতে পরিয়ে দে। বাবু এসব আবার কেন দিচ্ছে? এই জানি না, বাবু আমাদের বাম্মা আজ যখন নে বাবুকে আশীর্বাদ করি তোরা সুখী হ। অবিশ্বাস মিথ্যাচার বলে তোরা সুখে সংসার করে তোর। ঠিক আছে বাবু, যা এবার ভিতরে যা। কেন বাবু? আজকে গৌতমের আশীর্বাদ, ভালো মন্দ রান্না করতে হবে, ও। আর আলোর বাবা আসবে। তাই নাকি? আর দাদা বাবুর আশীর্বাদ, তাহলে তো অনেক রান্না বান্না করতে হবে। তুই একটা কাজ কর, এটা নে ভেতরে রেখে দিবি। আমি বাজার দিয়েছি, বাজার থেকে এই মাংস, কাতলা মাছের মাথা এগুলো কিনে নিয়ে রাখি। বাবু আমি রাখি। আত্মীয় স্বজন
আপনজনীন আত্মীয় স্বজনীন ভবগুরু দুটোকে এক সূত্রে বেঁধে আমার ভীষণ আনন্দ লাগছে। ঠিক এমনি করে গৌতম আর আলোকে আলোর বাবা এলে তুমি ওকে ওনার সঙ্গে পাঠিয়ে দিও কাকা। তুই কোথায় চললি? আমি কয়েক মাসের জন্য বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি জিজ্ঞাসা করো না। কবে ফিরবো, আদৌ ফিরবো কিনা সেটাও আমি বলতে পারছি না। সে কি রে, আজ তোর আশীর্বাদ, কদিন পরে তোর বিয়ে। আশীর্বাদ? কাকা, স্বপ্ন দেখার বদ রোগটা আজও তোমার গেল না। এসব তুই কি বলছিস গৌতম? বিয়ে শব্দটা আমার জীবনে নেই কাকা, আর ঘর বাঁধার শব্দটা আমার জীবনে স্বপ্নই রয়ে গেল। তাই তো এই নিঃসংশয় জীবনটাকে আমি কোনো এক নির্জন প্রান্তরে গিয়ে নাড়াচাড়া করতে করতে কাটিয়ে দেব। তবে কি আলো তোকে অস্বীকার করেছে? সূর্যের আলো যার জীবনটাকে আলোকিত করে রেখেছে, এই সামান্য জোনাকিদার কতটুকু অন্ধকার দূর করতে পারবে কাকা? সত্যি কি বলছিস? তারপরে সূর্যকান্ত বাবু বেঁচে আছেন। সূর্যকান্ত বেঁচে আছে? হ্যাঁ কাকা বাবু, স্মৃতির অবস্থা ওই পাহাড়ি মহল্লায় উনি বেঁচে আছেন। আর সূর্যকান্ত বাবুকে দেখার পর আলো দেবী আগের মতো অসুস্থ হয়ে পড়েছে। না গৌতম, মাই বয়, যেমন করে পারো আবার তুমি আলোকে সুস্থ করে তোলো। যত শীঘ্র সম্ভব আমি তোমাদের বিয়েটা। আই এম সরি কাকা বাবু, আলোর সঙ্গে আমার বিয়েটা কোনো মতেই আর সম্ভব নয়। তাহলে আমার মামনি কি হবে গৌতম? সে কি চিরকাল অসুস্থ হয়ে থাকবে, নাকি আজীবন কেঁদে কেঁদে বলবে মামনি? জানো বাবা, আমার সূর্যদা বেঁচে আছে, তার সমস্ত স্মৃতি হারিয়ে গেছে বাবা। সে আমায় একটু চিনতে পারলো না বাবা। হ্যাঁ বাবা। তাই তো বলছি মা, তুমি সূর্যকে ভুলে আমার গৌতমকে বিয়ে করো। না, আর তা সম্ভব নয় কাকা বাবু। কেন নয়? তুমি তো স্বেচ্ছায় আমার গৌতমকে বিয়ে করতে রাজি হয়েছিলে। কাকা, আমিও তাই বলছি মামনি, যে তোর জীবন থেকে একবার হারিয়ে গেছে তাকে তুই ভুলে যা। ওই গৌতমকেই তুই বিয়ে কর। বাবা, আমি তোমাদের কেমন করে বোঝাই বাবা, যে সূর্যদা বেঁচে আছে জেনে অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। তার স্মৃতিশক্তি হারিয়ে গেলেও তুমি আমার কাছে তাকে এনে দাও, আমি আবার তাকে সুস্থ করে তুলবো বাবা। মামনি। হ্যাঁ বাবা। আমি তোমাকে অনুরোধ করছি বাবা, আমার গৌতমকে তুমি। না কাকা, ভালোবাসার বিয়েটা এক নয়। অনুগ্রহ করে হয়তো কাউকে ভালোবাসা যায়, কিন্তু বিয়ে করা যায় না। ক্ষমা নয় আলো, তুমি তো আমার জীবনে, অন্ধকার জীবনে আলোর দিশা দেখিয়েছ। তাই আমি তোমাকে অনুরোধ করছি, আমার মনের সামান্য স্মৃতিটুকু যদি তোমার মনে জমা বেঁধে থাকে, সেই স্মৃতি তুমি মন থেকে মুছে ফেলে দিও আলো দেবী, মন থেকে মুছে ফেলে দিও। কত সহজেই যে পর হওয়া যায়, কত সহজেই যে সাক্ষী রেখে আমার লালু বেটার সাথে ফুলমণি বিটির বিয়া দিব। তারপর সারা রাত মৌয়া নিশা মাতাল হয়ে নাচা করবো, গানা করবো, সারা রাত আমরা আমক ফুর্তি করবো।
এবার তাহলে হুকুম দে সুলতান, ওদের মালা বদলটা হয়ে যাক। হ্যাঁ, আগে মালা বদলটা হয়ে যাক, তারপর মা বড়দেবীর পায়ে সিঁদুর নিয়ে লালু বেটা ফুলমনি বেটে সিঁথি রাঙিয়ে দেবে। হ্যাঁ, লে বেটা। আমি তোদের পেরান ভরে আশিস দিলাম রে, तमाम जिंदगी তোরা সুখী থাকবি। বিট্টু এবার চল বলা, এখন আমার লালু বেটা আর ফুলমনি বিটি বাসর যাবে, আর আমরা পেট ভরে মোহন মধু খাবো। এমন খুশির দিনে তোমাদের আজ আমি আরেকটা খুশির খবর দিব। সামনের চাঁদনি রাতে আমার বিহারের বিয়ার সাথে ওই পরদেশি বাবুর বিয়া হবে। এই বিজু, এই বিজু তোমাদের আশিস মাগনা পুরা করে যাচ্ছে রে লালু। তোরা সুখী হ, সুখী হ। মন পাড়া কথা কইছিস কেন রে ফুলমনি? আজ আমাদের খুশির দিন বটে, আজ এই খুশির দিনে মন পাড়া কথা কি কইতে আছে? লালু, আহারে, আমি আগে এত ভালো করে দেখিনি। আমার ফুলমনি যে এত সুন্দরী বটে। আর তুই যে আমার চেয়ে আরো অনেক বেশি সুন্দর লাল্লু। আমি অনেক বেশি সুন্দর? আরে লাল্লু, সব মেয়ে মানুষের কাছে তার স্বামী আরো অনেক বেশি সুন্দর। তাই তাই এমন আমার সুন্দর পানা স্বামীর মুখ পানার দিকে তাকিয়ে আমার আমার বলতে ইচ্ছে করে। কি বলতে ইচ্ছে করে রে ফুলমনি? তুই সুন্দর তাই দেখি আমি বারবার, তুই সুন্দর তাই দেখি আমি বারবার, তুই যে আমারো গো, তুই যে আমার, তুই যে আমারো গো, তুই যে আমার, তুই সুন্দর তাই দেখি আমি বারবার, তুই সুন্দর তাই দেখি আমি বারবার।
আমাদের ফুলসজ্জাটা সেরে নিয়ে তোর ওই উন্মত্ত যৌবনের হাতছানি আমি আজও ভুলতে পারিনি। খবরদার খবরদার জানোয়ার আমার দেহে থাকতে ফুলমণির কোনো ক্ষতি করতে পারবে না। আগেই তোর প্রাণটা নিয়ে তবে তাই ফুলমণির যৌবনের পাখিগুলো আমি একটা একটা করে ছিড়ব। অনেক দিন পরে আমার মনের খিদেটা আমি এক নিমিষে মিটিয়ে নিলাম। এবার চল ওসমান, আমাদের লাস্ট টার্গেট ওই আলো। বদলা ও কি বদলা নেবে রে ছোকরি? ওর প্রাণটা তো আমি শেষ করে দিয়েছি। ও কি বাঁচাবে? ওকে সত্যি সত্যি ফিনিশ করে দিয়েছি। শালা কুত্তা, তুই আমার লাল্লুর জীবন কেড়ে নিয়েছিস, তোকে আমি ছাড়ব না। সরি চল এবার আমাদের লাস্ট টার্গেট আলো। দোস্ত, তোর সাথে কথা রাখতে তোদের বিয়ের দিন আমি ফুলমণি ফুলমণি কথা বল। ফুলমণি এ দোস্ত দোস্ত এ দোস্ত কথা বল। এ তোদের কি হলো দোস্ত? এ ফুলমণি তোরা কথা বল দোস্ত, তোরা কথা বল। সব শেষ হয়ে গেছে ওস্তাদ। এ কাম কে করেছে মগন? আমি কিছু জানি না। রক্ত মাখা ছুরি কেন? চুরি না না, আমি সত্যি বলছি বিজ্জু, আমি কিছু জানি না। তুই সচ বল বল। জানি না রে বিজ্জু, আমি কিছু জানি না। চুপ কর। তুহারাতে রক্ত মাখা ছুরি আর বলিস কি রে কিছুই জানিস না? সর্দার সর্দার তুমি বিশ্বাস করো সর্দার, আমি আমার এই দোস্তকে খুন করিনি। হ্যাঁ হ্যাঁ তুই খুন করেছিস। আমি ফুলমণির বুকে ছুরি
পারিনি সর্দার। তুমি বিশ্বাস করো সর্দার, তুমি বিশ্বাস করো। সেদিনও তুই লালুকে খুন করতে চেয়েছিলিস, লেকিন তুই আমার লেগে পারিস নাই। আজ সুযোগ বুঝে এই দুটো সুন্দর জীবন তুই শেষ করে দিলি। না ওস্তাদ না, আমি ওদের খুন করিনি ওস্তাদ, আমি ওদের খুন করিনি। তোহাকে আমি নিজে রাতে সাজা দিব আর সকলের সামনে তোহাকে আমি ফাঁসিতে চড়াবো। বেচো, তুই একে নিয়ে চল। না চলে আয় মগন। তোমার দোষ কতটুকু করি, কিন্তু সর্দারের হুকুমে আমি তোমাকে ফাঁসির কাঠে নিয়ে চললাম। একটু নিয়ে চল। একটু দাঁড়া রে বীরজু, আমার এই প্রাণের দোষকে একটিবার, শুধু একটিবার শেষ দেখাটা দেখতে। हम नहीं छोड़ेंगे छोड़ेंगे तो मगर तेरा साथ ना छोड़ेंगे। তোদের মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে আমি ফাঁসিতে চললাম রে বুলবুলি। छोड़ेंगे छोड़ेंगे কেউ না জানো, তোরা তো অন্তত জানিস साथ ना छोड़ेंगे तेरा साथ ना छोड़ेंगे। ভালোই হলো রে তো, साथ ना বেশ ভালোই হলো। এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে আমি তোদের কাছে আসছি রে তো। স্কাউন্ডেল বলবিসি, তুমি এখনো পর্যন্ত সূর্যকান্ত চৌধুরীকে ফিনিশ করতে পারলে না। উপরে আলো ও সূর্যকে দেখে আস্তে আস্তে করে অসুস্থ হয়ে পড়েছে। উপরে আবার শালা প্রতাপ ঘোষাল ওই শালা ইডিয়েট ডাক্তারের সাথে ওই আলোর বিয়ে ঠিক করে ফেলেছে। ওই আলমেন সাহেবের সাথে ডাক্তারের বিয়ে ভেঙে গেছে। ইউ আর রাইট। এবার ওই সূর্যকান্ত বাবুকে সরিয়ে দিতে পারলেই ওই আলমেন সাহেবের পাওয়ার রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আরে দেরি নেই বসবেন, তুই আর বলবি মেয়ে সূর্যকান্তকে ফিনিশ করবি, আর ওপারে ওই আলোকে কিডন্যাপ করতে চললাম আমি। তো বেশি হয়ে যাচ্ছিল তো বস। রিক্স এই নিশ্চিত সমুদ্র লাইফে রিক্সটা নিতে বেশি পছন্দ করে ওসমান। তুই তো দোষকে বলে দিবি 24 ঘন্টার মধ্যে আমার সংবাদ চাই, কে খতম করে চাই, নইলে নইলে তোদের কপালে কিন্তু অনেক অনেক দুঃখ আছে। কথাটা ভালো করে মনে রাখিস। আল্লাহ কসম, সূর্যকে অনেক দিন আগেই খতম করে দিতাম। এত খুঁজেও লাশটা কোথায় গেল খুঁজেই পেলাম না। তাই আমি তাকে খতম করে দিয়েছি। ठीक बोलेছি। मेरा पिस्तौल उस साला का छाती पर रख के मेरा पिस्तौल एकदम खाली করে দিয়েছি। बहुत सुनले बहुत खुशी হবে আর বক্সিস भी দিবে। খবর भी सुनाবে और বক্সিস भी লিবে। বস একটা নতুন অপারেশনে লেগেছে বস। অপারেশন? হ্যাঁ, ওই সূর্যকান্ত বাবুর প্রেমিকা ওই আলোকে তুলে আনতে গেছে। ওসমান, আমার এই পিস্তলে কিন্তু 6টা গুলি আছে, আর এক পায়ে গেলে আমি কিন্তু গুলি করব। সত্যি কথা।
দুটো কালপিটের মধ্যে এটা একটা কালপিট। এই নিশীথ সামন্ত সূর্যকান্ত চৌধুরীকে খুন করবার জন্য একেই বরাদ দিয়েছিল। না বস, এসব মিথ্যে মিথ্যে অফিসার। সিপাই থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিন্তু আপনার পরিচয়? আমি একটু আগে আপনাকে ফোন করে রেখেছিলাম। কিন্তু আপনি কে? আমার পরিচয় আমি পরে দেব, তার আগে ওই ক্রিমিনালটাকে ধরতে হবে। আসুন স্যার। ওই ক্রিমিনালটা ওই আলো দেবীর খুন করতে এগিয়ে চলেছে, তাই আমরা আসুন সবাই মিলে ছুটে যাই ওই নিশীথ সামন্তর সন্ধানে। কই কোথায় আমার সূর্যদা? সেদিন যে এখানে তার সঙ্গে আমার দেখা হয়েছিল, তবে কি সত্যি সে সেদিন আমায় চিনতে পারেনি? আমার সূর্যদার স্মৃতিশক্তি হারিয়ে গেলেও আবার আমি নতুন করে স্মৃতিশক্তি ফিরিয়ে আনবো। সূর্যদা তুমি কোথায়? তোমার সূর্য অস্ত গেছে ডার্লিং। কি নিশীথ সামন্ত তুমি? তোমাকে পাওয়ার জন্য বহুবার প্ল্যান বাপি গিয়ে গিয়ে আমি ফেলিয়ার হয়ে গেছি, তাই তো আমি ফয়সালাটা ফেস টু ফেস করতে চাই। না না, কেউ নেই সুন্দরী, আমার হাত থেকে বাঁচাবার তোমার আর কেউ নেই। তোমার মতো ক্রিমিনালকে সাহায্য করবার জন্য আর কেউ না দেখো, এই ইন্সপেক্টর অনন্ত বিশ্বাস আছে। একদম নিশীথ সামন্ত, ওকে ছেড়ে দাও বলছি। হ্যান্ডসাপ করার জন্য নিশীথ সামন্ত এখানে আসেনি। পিস্তল নামাও বলছি, নইলে আলোকে খুন করার আগে আমি তোমাকে খুন করে দেবো নিশীথ সামন্ত। কে তুমি? আমি কে তুমি দেখতে চাও? দেখো, দেখি সূর্যকান্ত চৌধুরী। চৌধুরী? হ্যাঁ সূর্যদা হ্যাঁ তুমি বেঁচে আছো? হ্যাঁ আমি বেঁচে আছি। এই ক্রিমিনালটা আমাকে খুন করতে চেয়েছিল। মিথ্যে কথা, এর কোনো প্রমাণ নেই। নিশীথ সামন্ত, তোমার কুকর্মের সাক্ষী দেওয়ার জন্য তোমার পোষা গুন্ডা উসমান এখন লকআপে অপেক্ষা করছে। ও মাই গড! এসো নিশীথ সামন্ত, এবার সেই কুকর্মের ফল ভোগ করবে। এসো। তুমি কি সত্যি আমায় চিনতে পারছো না সূর্যদা? চিনে কি লাভ? তোমার ভালোবাসা যে ওই গৌতম বাবুর ভালোবাসায় ঢাকা পড়ে গেছে। না সূর্য, সূর্যের আলো আজও সূর্যেরই আছে, তাই তো গৌতম আলোকে ত্যাগ করে চিরদিনের মতো চলে গেছে। কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা, ভাগ্যের বিড়ম্বনায় যা কিছু ঘটে গেছে তা মন থেকে মুছে ফেলে তুমি আমার আলোমাকে গ্রহণ করো। আই তোমা। বেশ, আমি সমস্ত দুঃস্বপ্ন মুছে ফেলে আমি আবার আলোর হাত ধরলাম। তোমরা চির সুখী হও, আমার একটু কাজ আছে, ওটা সেরেই আমি যাচ্ছি তোমার পিছনে। সূর্যদা সত্যি সত্যি দর্শকবৃন্দের কাছে অনুরোধ, আপনারা একটু আসতে। পারদেশি বাবু, তো আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস না পারদেশি বাবু? মুনিয়া, এরা আমার প্রিয়জন, তাই এদের সঙ্গে আমি আসল ঠিকানায় চললাম। পারদেশি বাবু, তোমার মনে নাই আমার বেটে মুনিয়া তোকে সেবা দিয়ে সুস্থ করে তুলেছে, তুই আমার মুনিয়াকে বিয়া করবি, কোথা দিয়েছিলি? সর্দার, আমি স্মৃতিশক্তির অবস্থায় যা বলেছি যা করেছি তা সম্পূর্ণ ভুল। তোমার ভালোবাসা ভুল পারদেশি বাবু। মুনিয়া, আমাকে তুমি ক্ষমা করো।
আলো আমার বাগদত্তা স্ত্রী, তাই তাই আলোকে বাদ দিয়ে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এই মুনিয়াকে তোমাকে বিয়া করতে হবে। বিরজু, বিরজু কথা শোনো, বিরজু কথা শোনো। আলো আমার আমার জীবনের প্রথম সঙ্গিনী, আমার স্বপ্ন সঙ্গিনী। তাই আলোকে ত্যাগ করে আমি কখনো ওই মুনিয়াকে গ্রহণ করতে পারবো না। কেন পারবি নাই? কেন? আমি তুহার সুগায় লেগে আমার ভালোবাসাকে আমি তুহার হাতে তুলে দিলাম, আর তুই কিনা আমার ভালোবাসাকে পথে তুলে ছুঁয়ে ফেলবে। বিরজু কথা শোনো, বিরজু কথা শোনো। লাই পদ্মশী বাবু, লাই। আমি তুহার কোনো কথা শুনবো লাই। আমার মুনিয়া যখন তুহাকে পাবে লাই, ওই মেম সাহেবকেও আমি তুহাকে পেতে দিব। বিরজু ওই তুহাকে হবে। মুনিয়া বেটে, মুনিয়া বেটে, কি করলে মুনিয়া বেটে? তুমি কি করলে মুনিয়া? পরদেশি বাবু, আমি তোকে খতম করে দিলাম রে মুনিয়া। ভালোই করেছিস রে বিচ্ছু, আমার ভালোই করেছিস। আমার ভালোবাসা গরিবের ভালোবাসা বড় লোকের কাছে মানায় লাই রে। আর আমার ভালোবাসা এই পরদেশি বাবু লাই রে। আমার ভালোবাসার মানুষ হে বিচ্ছু বটে। হে মা বোনেরা, বেটিরা, তোরা সবাই দেখ, আমি হারিলাই, আমি জিতে গেছি। তাই তো আমি সব হারিয়ে জীবন দিয়ে প্রেম কি জীবনের সাথ মরণ মিঠিল, জীবনের সাথ মরণ মিঠিল, তাই আঁকি দুটি মুছি। বহু অভিমানে অভাগিনী